আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সেই সাথে যারা দেখতেছে না তাদেরকেও সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আপনাদের ঈদ আপনাদের পরিবারের সবার সঙ্গে ভালোভাবে কাটুক এটাই আমি কামনা করি। তো যাই হোক, আজকের ভিডিওর মেইন পয়েন্টে আসি। আজকের ভিডিওর মেইন পয়েন্ট হচ্ছে জিরোনা ভার্সেস বার্সেলোনার ম্যাচ, যেখানে জিরোনাকে অলরেডি 4-1 বিধ্বস্ত করে দিয়ে পয়েন্ট টেবিলের জায়গাটা বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলের জায়গাটা আরো একটু পাকাপোক্ত করে নিয়েছে, যেখানে এখন তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। 29 ম্যাচ শেষে 1 নম্বরে আছে 66 পয়েন্ট নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এই ম্যাচটা নিয়ে কথা বলবো, বার্সেলোনার এবারের সিজনটা নিয়ে, মোটামুটি লা লিগার সিজনটা নিয়ে কথা বলবো এবং এটাও দেখা ট্রাই করব বার্সেলোনাকে টপকানো সম্ভব কিনা আদার্স যে টিমগুলো রয়েছে। সো প্রথমত আমরা যদি এই ম্যাচটার দিকে আসি, তাহলে প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন এই ম্যাচের ফার্স্ট হাফটা কিন্তু আমি দেখি নাই। সো ডিউটির কারণে ফার্স্ট হাফটা দেখতে পারিনি। সেকেন্ড হাফটা কিন্তু আমি দেখছি। সো সেকেন্ড হাফ দেখে আমি যে জিনিসটা দেখতে পারলাম সেটা হচ্ছে, ভাই আমার কাছে মনে হয় না যে বার্সেলোনাকে রিসেন্টলি হারিয়ে, অর্থাৎ লা লিগাতে হারিয়ে অন্য কোনো একটা টিম আমার কাছে মনে হয় না যে এবারে লা লিগাটা নিতে পারবে। ভাই তাদের যে গেম প্ল্যান, তাদের প্লেয়াররা সাইড বেঞ্চ থেকে যে প্লেয়ারগুলো নামতেছে এরাও যেভাবে গোল অ্যাসিস্ট করতেছে, সো এগুলা দেখার পরে আমার কাছে মনে হয় না যে বার্সেলোনাকে টপকে কোনো একটা টিম, আপনি রিয়াল মাদ্রিদের কথা বলতে পারেন, অ্যাটলেটিকো মাদ্রিদের কথা বলতে পারেন, আমার কাছে মনে হয় না যে টপকে ওই টিমগুলা বার্সেলোনাকে টপকে ট্রফিটা ক্লেম করতে পারবে। দেখুন, হ্যাঁ, গত ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ আপনার লেগানেন্সের এগেনস্টে জিতে নিয়েছে 3-1 গোলে, যেখানে আমরা দেখছি যে কিলিয়ান এমবাপ্পের ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স, আমাদের যে রিয়াল মাদ্রিদ রয়েছে, সো ওই রিয়াল মাদ্রিদ কিন্তু গত ম্যাচটাতে জিতেছে। বাট ভাই দেখুন, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুটা টিমের খেলার মধ্যে কিন্তু বিস্তার ফারাক রয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ ভাই কান্নাকাটি করতে করতে, আমরা কান্নাকাটি করতে ওই লাস্টের দিকে এসে কান্নাকাটি করতে করতে কোন রকমের 3টা পয়েন্ট নিয়ে যাইতেছি, সেইখানে বার্সেলোনা অনায়াসে ম্যাচ জিতে নিতেছে। গত ম্যাচটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন, কি দেখবেন যে বার্সেলোনা ভাই গত ম্যাচটাতে আপনার ফার্স্ট গোলটা করছে, যদিও একটা ওম গোল ছিল। ভাই আমি কিন্তু আগেই বলছি আপনাদেরকে যে আমি ফার্স্ট হাফটা দেখি নাই, সো এটা একটা ওম গোল ছিল, সো আমি এটা দেখি নাই। সো পরবর্তীতে দেখলাম কি ম্যাচের 51 মিনিটে বার্সেলোনা একটা গোল কনসিড করছে সমতায়। বাট সমতায় হলে কি লাভ হবে ভাই, এটা হ্যান্ডশিপ লিখে আপনি যতই সমতায় ফিরান লাভ হবে না। সো হ্যান্ডশিপ লিখে যেই কাজটা করছে সেটা হচ্ছে ওই তার পুরোনো ট্যাকটিক্স, একের পর এক অ্যাটাক, ডিফেন্ডারদেরকে দিয়েও অ্যাটাক, হাইলাইন ডিফেন্স। সো এভাবে করতে করতে ম্যাচের 61 মিনিটে এই জায়গায় লেভানডস্কি একটা গোল করছে, যে গোলের অ্যাসিস্টটা করছে ভাই লোপেস। সো এরপরে পরবর্তীতে আমরা দেখছি যে আবারও রবার্ট লেভানডস্কি তিনি আরো একটা গোল করলেন, যেটা ম্যাচের ৭৭ মিনিটে ছিল। সো ওই গোলের অ্যাসিস্টটা কে করছে, ওই গোলের অ্যাসিস্টটা করছে বদলি হিসেবে নামা ফ্রাঙ্কি ডিয়ং। সো এখন আমরা কিন্তু দেখতে পাইতেছি এই দুইটা গোলের মধ্যে অলরেডি এই বার্সেলোনার লেভানডস্কি অলরেডি লা লিগার টপ স্কোরারের যেই লিস্টটা ওইটাতে 1 নম্বরে উঠে গেছে। আগে গত ম্যাচটাতেও তিনি 1 নম্বরেই ছিলেন, বাট এই ম্যাচটাতে তিনি যখন জোড়া গোল করেন, জোড়া গোল করার পরে তার যে জায়গাটা গোল্ডেন বুট নেওয়ার যে রেসটা, ওই রেসে তিনি আরো এক ধাপ এগিয়ে গেলেন। এখনো পর্যন্ত তার 25টা গোল হয়ে গেছে। সো যেখানে কিলিয়ান এমবাপ্পের গোল হচ্ছে 22টা, সো অলরেডি এখনো 3টা গোলে এগিয়ে আছে। এরপরে পরবর্তীতে আমরা কি দেখলাম, ম্যাচের 88 86 সম্ভবত 88 মিনিটে ফেরান তোরেস নেমেই ভাই গোল একটা দিয়ে দিছে। ফেরান তোরেস ভাই, যে ফেরান তোরেসকে এই মৌসুমে প্রথমত আমরা গনাই ধরি না যে পরিমাণ মিস্টেক সে করতেছিল, কিন্তু এই ফেরান তোরেস সর্বশেষ লা লিগার বার্সেলোনার হয়ে সর্বশেষ 3 ম্যাচে ভাই 4টা গোল দিয়ে দিছে। আপনি ভাবতে পারেন সর্বশেষ 3 ম্যাচে 4টা গোল। যে ফেরান তোরেসকে মনে করেন যে গুনায় ধরতেছিলাম না আমরা, হ্যাঁ ফেরান তোরেস এই ক্লাব থেকে ওই ক্লাব, এই ক্লাব থেকে ওই ক্লাব ট্রান্সফার হইতে হইতে এখন আবারও বার্সেলোনায় আসছে। আসার পরে আমরা যেটা ভাবতেছি ভাই এই প্লেয়ারটাকে দিয়ে হবে না, বাট সেই ফেরান তোরেসই কিন্তু এখন ওই সাবস্টিটিউট হিসেবে নেমেও গোল করতেছে। মানে আপনি বুঝতে পারতেছেন বার্সেলোনার লেভেলটা কোন লেভেলে যাই পৌঁছতেছে, যেখানে তাদের ফার্স্ট 11 কিন্তু এটা না, তাদের আপনার ফার্স্ট টিমের যেই প্লেয়ার গুলা রয়েছে অনেকে ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছে, অনেকে আবার রেস্টে রয়েছে, যেমন রাফিনহা তিনি কিন্তু রেস্টে ছিলেন, গত ম্যাচটাতে রেস্টে ছিলেন, এই ম্যাচটাতে স্কোয়াডে থেকেও তাকে নামানো হয়নি। নামানোর দরকার নাই, কি দরকার ভাই, নামানোর কি দরকার?
অযথা রিস্ক না আর কি দরকার। পরবর্তী ম্যাচটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে। সো ওই ম্যাচটার জন্য রাফিনাকে ফুললি ইউজ করতে চাইবে হান্সি ফ্লিকে। কি দরকার যেখানে আপনার সাবস্টিটিউট প্লেয়ারদেরকে দিয়ে ম্যাচ বের করে আনতেছে, সেইখানে কি দরকার ভাই? কোনো দরকার নাই। সো এরপরে আমরা যে জিনিসটা দেখছি যে ওই ফেরান তোরেসের একটা দারুণ একটা গোলের পরে বার্সেলোনা 4-1 গোলে এগিয়ে গেছেন, আর ওইখানেই ম্যাচটা শেষ হয়ে গেছে। ম্যাচটা তো এর আগেই শেষ হয়ে গেছে যখন লেভানডস্কি জোড়া গোল করলেন, অর্থাৎ বার্সেলোনা 3-1 এগিয়ে গেছেন, ওই সময় ম্যাচটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা যদি ভাই বার্সেলোনার এবারে স্টেজটা নিয়ে একটু কথা বলি, তাহলে দেখতে পারবো যে ভাই বার্সেলোনা যে লেভেলে আগাইতেছে, যেভাবে ভাই তারা গোল করতেছে, হ্যাঁ তারা গোল করতেছে, এটা ঠিক, তারা গোলও কনসিড করতেছে, বাট ইটস ডাজন্ট ম্যাটার। কারণটা কি, তারা যে পরিমাণ গোল করতেছে, তাদের গোল ডিফারেন্সটা কিন্তু অপোনেন্ট যে টিম রয়েছে, তাদের রেসে থাকা যে টিমগুলো রয়েছে, আই মিন বোঝাতে চাইতেছি এই জায়গায় রিয়াল মাদ্রিদের যে গোল ডিফারেন্সটা, এইখান থেকে ওদের গোল ডিফারেন্সটা বেশ এগিয়ে, বা এগিয়ে থাকবে না কেন? প্রত্যেকটা ম্যাচে চারটা পাঁচটা করে গোল দিতেছে। সো এখন আপনি যদি এবারের মৌসুমে লা লিগাতে তাদের পারফরমেন্সটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত 29টা ম্যাচ খেলেছে, 29 ম্যাচ থেকে 66টা পয়েন্ট তারা ক্লেম করেছে। সো এই 66 পয়েন্টের ভিতরে একটা মজার বিষয় কি জানেন, তারা 33টা পয়েন্ট নিয়ে এসেছে হোম ম্যাচ থেকে, আর 33টা পয়েন্ট নিয়ে এসেছে অ্যাওয়ে ম্যাচ থেকে, অর্থাৎ নিজেদের ঘরের মাঠে অর্ধেক পয়েন্ট এবং অপোনেন্টের ঘরের মাঠ থেকে অর্ধেক পয়েন্ট নিয়ে এসেছেন। সো এখন আপনি যদি গোলের সংখ্যাটা দেখেন, দেখতে পারবেন যে নিজেদের ঘরের মাঠে 40টা গোল তারা করেছে এবং অপোনেন্টের ঘরের মাঠে তারা 42টা গোল করছে, অর্থাৎ টোটাল কিন্তু এবার মৌসুমে লা লিগাতে 82টা গোল করে ফেলছে। মানে আমি ওই চ্যাম্পিয়ন্স লিগ বাদ দিয়ে শুধু লা লিগাটার কথা বলতেছি, এখনো পর্যন্ত 82টা গোল করে ফেলছে। সো এই 82টা গোলের মধ্যে ওরা ওপেন প্লে থেকে গোল করছে 63টা, সেট পিস থেকে 11টা, এবং পেনাল্টি থেকে 5টা, ফ্রি কিক থেকে একটা, এবং মাত্র 2টা ওম গোল তারা পাইছে। আপনি যদি দেখেন পেনাল্টি এবং ওম গোল মিলিয়ে মাত্র 7টা গোল, আর বাকি সবগুলো এদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণে আছে প্রত্যেকটা গোল। সো এখন আপনি যদি তাদের ভাই এবারের লা লিগার তাদের টিমের স্টেজটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত তারা সব মিলিয়ে 129টা বিগ চান্স ক্রিয়েট করছে। শুধু চান্স না, বিগ চান্স ক্রিয়েট করছে, যেখানে আমাদের রিয়াল মাদ্রিদ 100টার মধ্যে ঠাপ্পা মেরে গেছে। এখনো পর্যন্ত বিগ চান্স তারা বেশি পরিমাণ ক্রিয়েট করতে পারতেছে না যেভাবে বার্সেলোনা করতেছে। সো এখন আপনি যদি আপনি গোল অন টার্গেটটা দেখেন, প্রত্যেক ম্যাচে গোল অন টার্গেটটা যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে প্রত্যেক ম্যাচে তারা 6.5 করে অন টার্গেটে শুট রাখতেছে। মানে প্রত্যেকটা ম্যাচে 6.5 করে অন টার্গেট শুট রাখা, এটা কি আপনি মামুর বাড়ির আবদার পেয়ে গেছেন? চিন্তা করেন তারা কি পরিমাণ অ্যাটাকিং ফুটবল খেলতেছে। এখন আপনি যদি গত ম্যাচটার কথাই বলি, গত ম্যাচের টেস্টটার কথা যদি বলি, তাহলে দেখতে পারবেন যে 69% বল দখলে রেখে 21টা শুট নিছে, যেখানে 9টা ছিল অন টার্গেট। তো ওই 9টা অন টার্গেট থেকে তারা 4টা গোল করে নিছে। তো এখন ভাই লা লিগাতে বার্সেলোনা যেভাবে আগায় যাইতেছে, হ্যাঁ আমরা একটা সময় দেখছি যে এই ফিফা উইন্ডোর আগের উইন্ডোতে যখন বার্সেলোনা বিরতিতে গিয়েছিল, যখন ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিল প্লেয়াররা, তখন যখন তারা ব্যাক করছিল, তখন কিন্তু তারা লাগাতার পয়েন্ট লুজ করছে। ওই সময় যে জিনিসটা দেখছি যে তারা 25 না 26 পয়েন্ট, 25 সম্ভবত 25 না 30 পয়েন্ট ছিল, পরবর্তীতে এই 25-30 পয়েন্টকে টপকে গিয়ে আপনার রিয়াল মাদ্রিদ চলে গেছে 50 পয়েন্টে। সো এই রিয়াল মাদ্রিদকে টপকে আবারও তারা কিন্তু ওই ইন্টারন্যাশনাল ব্রেকটার পরে মোটামুটি নিজেদেরকে ওই ম্যাচগুলো ছন্নছাড়া হওয়ার পরে মোটামুটি নিজেদেরকে একটু গুছিয়ে নিয়েছে। গুছিয়ে নেওয়ার পরে এখন তারা যে লেভেলের ফর্ম দেখাইতেছে, সেটা চ্যাম্পিয়ন্স লিগ বলুন, সেটা লা লিগাতে বলুন, সব জায়গায় যেভাবে ডোমিনেট করতেছে। সো সেইগুলা দেখার পরে আমার কাছে মনে হইতেছে লা লিগাটা তো আমার ডেফিনেটলি আমার কাছে মনে হইতেছে যে বার্সেলোনার ঘরে যাইতেছে, ইভেন কি চ্যাম্পিয়ন্স লিগেও তারা কাম করে দিতে পারে। আমার তো এখনো পর্যন্ত আমি দেখতে পারতেছি যে তারা সেমিফাইনালে চলে গেছে। কোয়ার্টার ফাইনালে যে টিমটার এগেনস্টে খেলা, ওইটাকে ওই দলটাকে হারিয়ে তারা আমার কাছে মনে হইতেছে যে অলরেডি সেমিফাইনালে চলে গেছে। এবার যদি তারা যদি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়, তাহলে অবাক হব না, কারণ তাদের গ্রেট ফিনিশার রয়েছে লেভানডস্কি, লামিনে ইয়ামাল। ভাই আমরা টিমে নাই কেন এমন একটা প্লেয়ার, আমরা রিয়াল মাদ্রিদের নাই কেন এমন একটা প্লেয়ার, এই প্লেয়ারটাকে ইউরোপের কোনো ডিফেন্ডার আটকাইতে পারতেছে না। সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেছে, ওইখানেও তারে কেউ আটকাইতে পারে নাই। এখন তো কি অবস্থা দেখতেছেন এই ম্যাচটাতেও, ভাই ওর কপালটা খারাপ যে একটা শুট, কাল শুট, একটা আউটসাইড অফ দ্য বক্স থেকে একটা কাল শুট নিছে, যেটা আপনার ক্রসবার থেকে লেগে ফিরে আসছে। সো এই এই প্লেয়ারটাকে আটকাবে কি?
এরে আটকাইতেই পারতেছে না। মাত্র 17 বছরের একটা বালককে কেউ আটকাইতেই পারতেছে না। তো সেই সাথে এইখানে রাফিনহাও রয়েছে। আবার ভাই তারা সাবস্টিটিউট হিসেবে যারা নামে আর এরাও গোল করে। আর ফেদ্রির কথা কি বলবো, গত ম্যাচটাতে দেখছেন কি করছে। প্রত্যেকটা ম্যাচে মিডফিল্ডে ও যেটা করে দেখাইতেছে, রাইট নাও ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডারের একজন, সেটা তো সবাই জানেন। এখন যদি 1 থেকে 3 জন মিডফিল্ডারের সিরিয়াল করেন, এর মাঝে তো সে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। রাইট নাও ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার। সো এটা হচ্ছে মোটামুটি বার্সেলোনার অবস্থা আর কি। সো আপনারা যারা বার্সেলোনার ফ্যান আছেন, ঈদের খুশির পাশাপাশি আপনারা আরো একটা খুশির সংবাদ পেলেন যে বার্সেলোনা অলরেডি 4-1 গোলে জিতে নিয়েছে। পয়েন্ট টেবিলের 1 নম্বরের জায়গাটা আরো একটু পাকাপোক্ত করে নিয়েছে, যেখানে তারা রিয়াল মাদ্রিদের চাইতে 3 পয়েন্টে এগিয়ে আছে। ইভেন কি সম্ভবত রিয়াল মাদ্রিদের চাইতে কত গোলে, 30 না সম্ভবত 20 না 30 এরকম গোলে তারা ডিফারেন্স এগিয়ে আছে। সো এটা হচ্ছে মোটামুটি সর্বশেষ আপডেট। তো আপনাদের এই ম্যাচটা সম্পর্কে মতামতকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।